জীবন থেকে এক একটা দিন পার হচ্ছে মানে এক একটা দিন কমে যাচ্ছে। তো আমি নিয়ে এসেছি আজকে নতুন একটি ভিডিও সবার সঙ্গে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ছুটির দিন আমাদের কিভাবে একটি ব্যস্ত দিন পার করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ছুটির দিনে সকালবেলায় একটু লেট করে ঘুম থেকে যখন উঠি তখন সকালের জন্য তাড়াহুড়ো করে নাস্তা রেডি করা আসলে একটু এখানে আমি আর চেষ্টা করেছি চিকেন দিয়ে খিচুড়ি রান্না করেছি এবং গরুর মাংসটা বসিয়ে দিয়েছি চুলায় একসঙ্গে হাতে মেখে। আর দুপুরে ভাত রান্না করেছি। ভাতের জন্য এখানে শাক ভাজি করে নিয়েছি চিংড়ি দিয়ে। খিচুড়ি আমরা দুই বেলা পছন্দ করি না, সকালে রান্না করলে ওটা সকালেই শেষ করি, দুপুরে ওটা খায় না কেউই, যার কারণে দুপুরে আবার ভাত রান্না করতে হয়। তো আমি একবারেই সব কাজ গুছিয়ে একসঙ্গে রান্না করে উঠে যাই। বারবার আমার রান্না করতে ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি সবসময় একসঙ্গে কাজ গুছিয়ে রান্না করতে। অনেকদিন ধরেই একটি পাঙ্গাস মাছ খাওয়ার খুব ইচ্ছা ছিল, যার কারণে বাজার থেকে বলেছিলাম একটু বড় সাইজের পাঙ্গাস মাছ নিয়ে আসতে একটা। তো আর এই যে লাল মাছটা, এটার ডিমটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। এই মাছটা কিনেছিলাম ডিমের জন্য, কিন্তু এটার পেটে কোনো ডিমই হয়নি, তবে পাঙ্গাস মাছের পেটে ডিম ছিল। আর এই পাঙ্গাস মাছটা কিন্তু 3.5 কেজি ওজনের ছিল। আপা আমাকে হেল্প করেছে কাটার জন্য, যে আপা উঁচু করে ধরে কাটতেই পারছিল না, অনেক কষ্ট হয়ে গিয়েছে। সব কাটাকাটি শেষ করে কাজ গুছিয়ে দুপুরে লাঞ্চ করার পরে আমরা একটু বের হয়ে গিয়েছিলাম টুকটাক কেনাকাটা করার জন্য, প্লাস একটু ঘুরে বেড়াবো। এখানে আমার প্রয়োজনীয় কিছু জিনিস কেনার বাকি ছিল, তাই সেগুলো কিনে নিলাম। এবং ফাইয়াজ এখানে এসে বায়না শুরু করে দিয়েছে অলরেডি, কি কিনবে বুঝতে পারছে না, খেলনা কিনবে না ঘড়ি কিনবে না চশমা কিনবে। তো শেষ পর্যন্ত ওকে একটা ঘড়ি দিয়ে তারপরে ঠান্ডা করা লেগে। যাই হোক, এখনকার বাচ্চারা মনে হয় এরকমই। আমরা যখন ছোট ছিলাম, আমার মনে আছে আমরা যখন বাইরে বের হতাম আম্মুর সঙ্গে, আম্মু নিজে থেকে যদি কোনো কিছু কিনে দিত তো দিত, না দিলে আমরা কখনোই বায়না করতাম না এটা কিনে দাও ওটা কিনে দাও। আমার মনে পড়ে না যে আমি কখনো এভাবে এরকম করেছি। কিন্তু এখনকার বাচ্চারা যেটা বলবে সেটাই দিতে হবে, এরকম একটা অবস্থা। প্রতিটা বাচ্চাই অনেক বেশি ক্রেজি। এরপরে ফ্রেশ হাওয়ায় একটু বের হয়েছি, এই যে নদীর পাড়ে বসে আছি। চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষায় সবাই বসে আছি। অনেক বেশি মেঘ, কিন্তু কোনো বৃষ্টি নেই, অস্থির গরম। আর এদিকে একটি গাছে ফাইয়াজের বাবা দেখতে পেল যে কদম ফুল, আর আমার জন্য ও ছেঁড়ার জন্য ব্যস্ত হয়ে গেল, কারণ আমার কদম ফুলটা অনেক বেশি পছন্দের ছিল। আর ও সবসময় চেষ্টা করে আমার পছন্দকে গুরুত্ব দেওয়ার জন্য। আমি যে জিনিসগুলো পছন্দ করি ম্যাক্সিমাম ও সেগুলো করারই ট্রাই করে। আসলে কথায় আছে না যে শখের নারীকে আসলেই এভাবেই আগলে রাখে পুরুষগুলো, আর সত্যি সে এভাবেই আমাকে আগলে রেখেছে। তো যাই হোক, ফুলগুলো ছিঁড়ে আনার পরে আমি বেলকনিতে সুন্দর করে পানি দিয়ে 3-4 দিন যাবৎ ফুলগুলো রেখে দিয়েছিলাম। এই ফুলগুলোর যে কি অসাধারণ স্মেল, আসলে আমার অনেক বেশি ভালো লাগে। বর্ষার সিজনে কদম ফুল আমার মতো কে কে পছন্দ করেন কাইন্ডলি কমেন্টস করে অবশ্যই জানাবেন। এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।